হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো। তোমাদের সবাইকে আরও একটা নতুন ভ্লগে জানাচ্ছি অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। একদম শাড়ি পরে রেডি হয়েছি, যাচ্ছি একটা জায়গায়, খুব ভালো জায়গাতেই যাচ্ছি। তো চলো সবাই সঙ্গে থাকো, দেখতে পাবে কোথায় যাচ্ছি না যাচ্ছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর তোমরা তো থাম্বনেলে দেখেই নিয়েছো, নতুন করে আর কি বলবো। তো চলো বাকি যেটুকু আছে সেটুকু কিন্তু মন্দিরে গিয়েই বলবো। তো চলো সঙ্গে থাকো। সব দিনের মতন আমরা সবসময় লেট হই, তো আজকেরও লেট, একদম 7টা 7:30 বেজে গেছে। তো চলো বকবক না করে একদম বেরিয়ে যাই, তোমরা কিন্তু সবাই সঙ্গে থেকো। যেটা ভয় পেয়েছিলাম সেটাই হলো। এমনিতেই আমরা ঘর থেকে দেরি করে বেরিয়েছি, তারপরে রাস্তায় বেরিয়ে দেখি এরকম জ্যাম। আর জ্যামটা তো হওয়ারই ছিল, কারণ এরকম সন্ধ্যের টাইমটাতেই তো সব অফিস কাছারি ছুটি হয়, তাই না বলো? আর আমরা এই মুহূর্তে আছি চিনার পার্কে। তোমরা দেখতে পাচ্ছ কি পরিমাণ ভিড়, মারাত্মক ভিড়। আর এই যে ওখানে বাইক রাখছে। যেহেতু প্রথমবারের মতো এই মন্দিরে আসা, সেই কারণে কিন্তু এই মন্দিরে কেমন ভিড় হতে পারে না পারে সেই সম্বন্ধে কিন্তু কোনো রকম ধারণা ছিল না। এটুকু আন্দাজা করেছিলাম যে আজকে একটা বিশেষ দিন, ফলাহারিণী অমাবস্যা, ভিড় হবে। তবে এরকম ভিড় আমি ভাবতে পারিনি। মানে এত বড় লম্বা লাইন, প্রায় 500-600 লোকের পিছনে আমরা দাঁড়িয়েছিলাম। যাচ্ছি তো যাচ্ছি, লাইনটা কোথায় শেষ তারই অপেক্ষায়। তো আধা ঘন্টার উপরে লেগে গেল আমাদের আসতে, মানে রাস্তায় প্রচণ্ড জ্যাম, তো যেহেতু অফিস টাইম। আর তোমরা বললে বিশ্বাস করবে না, মারাত্মক লাইন পড়েছে, মানে এখান থেকে মন্দির কোথায় সেটা দেখাই যাচ্ছে না। এত লম্বা লাইন, মন্দির কোথায় সেটাই দেখা যাচ্ছিল না। তবে টুক করে এগোতে এগোতে কিন্তু মন্দিরের অনেকটাই কাছাকাছি চলে এসেছি। আর এসে মানে লাইনে দাঁড়িয়েও কিন্তু কোনো বিরক্তি বোধ হয়নি, কারণ একদম রোড সাইডে মন্দির, হাওয়া দিচ্ছিল। আর রাস্তার ধারেই দেখতে পাচ্ছ মন্দিরের পাশেই একদম কত সুন্দর একটা পার্ক গার্ডেন মতো করা আছে, দেখতে বেশ ভালো লাগছিল। ওই দেখতে দেখতেই কিন্তু একদম মন্দিরের কাছাকাছি চলে এসেছি। তারপরে যা সব এনেছিলাম মায়ের পুজো দেবো বলে সবটাই একটা ঝুড়ির মধ্যে বার করে নিচ্ছি। ফুলের মালাটা যেখান থেকে নিয়েছিলাম, মন্দিরের বাইরে অনেক দোকান আছে, সেই দোকান থেকেই ফুল কিনেছিলাম, তার সঙ্গে কিন্তু ঝুড়িটা দিয়েছিল। ওই ঝুড়ির মধ্যেই সব কটা জিনিস যা যা মাকে দেবো বলে এনেছিলাম সব কটা সাজিয়ে লাইনে দাঁড়িয়ে আছি, কখন মন্দিরে ঢুকবো তার অপেক্ষায়। তো দেখো একদম কিন্তু মন্দিরের গেটের কাছাকাছি চলেই এসেছি প্রায়। আর এই যে দেখতে পাচ্ছ বোর্ডগুলো লাগানো, এর মধ্যে কিন্তু মন্দির কটা থেকে কটা পর্যন্ত খোলা থাকে, কখন আরতি হয়, কখন কি হয় না হয় সব কিন্তু লেখা আছে। তো এখন সময় হচ্ছে 10টা বাজে, এসেছিলাম হচ্ছে 9:45 নাগাদ, আর এখন হচ্ছে 10টা বাজে। জাস্ট পুজো দেওয়া কমপ্লিট হলো, এবার হচ্ছে বাড়ি যাবো। আর এত রাত্রে বুঝতেই পারছো এখন লরি ছেড়ে দিয়েছে, বাড়ি যেতে যেতে একটু সমস্যা হবে, কিন্তু চলো মায়ের নাম দিয়ে বেরিয়ে যাই। আর এই তো ব্যাস, তোমাদের ঘুরে দেখালাম যে আজ একটা বিশেষ দিন, ভিড় তো হবেই। তো চলো এবার সোজা বাড়ি যাই। শুধুই দেখতে পাচ্ছ লরি লরি লরি, বাস অন্যান্য গাড়ি নেই, শুধু লরিই যাচ্ছে বড় বড়, দেখতেই পাবে শুধু লরি 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 লরি। তো বন্ধুরা এখন সময় হচ্ছে 12টা বাজে, অনেকটাই রাত হয়ে গেছে। এসে হচ্ছে খাওয়া দাওয়া সেরে নিয়েছি, তারপরে বাসন কুসনটা আজকে আর মাজলাম না, অল্প কটাই বাসন তো ওই জন্য রেখে দিয়েছি। আর এনার্জি আর নেই, কি বলো তো, আজকের একটা খুব ভালো একটা বিশেষ দিন, ওই জন্যই মন্দিরে ভিড় হয়েছে। প্রায় 500-600 লোকের পিছনে মানে আমরা দাঁড়িয়েছিলাম, এত ভিড় হয়েছিল আমরা ভাবতেই পারিনি। মানে এই প্রথম গেলাম মন্দিরটা, খুব জাগ্রত একটা মন্দির।
অনেক শুনেছি মন্দিরের ব্যাপারে, ওই জন্য আজকে গেলাম। আর প্রথম দিন গিয়েই এত ভালো লেগেছে, যতই ভিড় হোক যতই কষ্ট হোক কিন্তু মনের থেকে খুব শান্তি পেয়েছি। কারণ কি বলতো, অন্যান্য জায়গার মানে বড় বড় মন্দিরের আমি নাম নিচ্ছি না, কি বলতো, পুজো সেরকমভাবে দিয়ে মন শান্তি পাওয়া যায় না, মানে কোনো রকম ডালাটা ঠেকেই মানে ছুঁড়ে ফেলে দেওয়ার মতন এরকম ব্যাপার, ঠিক শান্তি পাওয়া যায় না মনের দিক দিয়ে, বুঝলে তো। কিন্তু এখানে গিয়ে দেখলাম ডালা ধরে তারপরে সন্দেশের বাক্সটা খুলে মায়ের মুখের কাছে ধরলো। শুধু আমার না, প্রত্যেকের, সে যতই ভিড় হোক প্রত্যেকের সেম করেছে। মালা যে যা মালা দিয়েছে সব কটা মায়ের গলায় দিয়েছে, যে যা নিয়ে গেছে সবটাই মায়ের মুখের কাছে ধরেছে, এরকম বুঝলে। খুব ভালোভাবে পুজো দিয়েছে। আবার হ্যাঁ, ভালো কথা, নাম গোত্র দিয়ে পুজো দিয়েছে, খুব ভালো লেগেছে একদম। এতক্ষণ যে লাইনে দাঁড়িয়েছিলাম সব ক্লান্তি যেন একদম নিমিষেই ওই পুজো দেখেই আমার দূর হয়ে গেছে। অনেকক্ষণ ওখানটায় বসেছিলাম, মানে উঠতেই ইচ্ছে করছিল না। তারপরে তো যজ্ঞ হবে, আধা ঘন্টা 1 ঘন্টা পরে হয়তো যজ্ঞ শুরু হয়ে যেত। অতক্ষণ তো আর দাঁড়ানো বসানো সম্ভব নয়, রাস্তাঘাট ফাঁকা, বুঝতেই পারছো অনেকটা দূর। এবার ওই জন্য আর বসলাম না, চলে এলাম। যদি ওটা মানে 10টা 9টার দিকে হতো তাহলে নিশ্চয়ই দেখে আসতাম, সেই যতই কষ্টই হোক। সত্যি বলবো আমার আসতে ইচ্ছে করছিল না, এত ভালো লাগছিল। সে মায়ের মুখের দিকে তাকে বসেই ছিলাম। মানে এই প্রথম যাওয়া, জানো তো, আর ইচ্ছা আছে যাব, আরও একবার যাব, আরও একবার না, মা যখন যখন ডাকবে তখন তখনই যাব। মায়ের ডাক ছাড়া কিন্তু কোথাও যাওয়া সম্ভব নয়, কারণ এর ফল আমরা হাতে নাতে পেয়েছি। আরও একটা খুব নাম করা জায়গায় কালী মন্দির, সেখানেও হচ্ছে, ওইটা হচ্ছে আবার ভাইরাল, ফেসবুক ইউটিউব সব জায়গায় ওইটা ভাইরাল। ওখানে যাব বলে ঠিক করেছিলাম, যেহেতু মায়ের ডাক আসেনি, হ্যাঁ নিজেরা ইচ্ছা করে যেতে চেয়েছিলাম, পারলাম না। আমি আলতা পরে এসে যা সাজুগুজু থাকে সব কিছু করে রেডি, শুধু শাড়িটা পরে বেরিয়ে যাব। সেই মুহূর্তে একদম হঠাৎ আকাশ পুরো পরিষ্কার ছিল, হঠাৎ কালো কুচকুচে মেঘ আর সমানে বাজ পড়ে যাচ্ছে। বৃষ্টিও হলো না, কিচ্ছু না, জাস্ট দুমধাম করে বাজ পড়ে যাচ্ছে আর বিদ্যুৎ চমকাচ্ছে। এবার ওরকম দুর্যোগ মাথায় নিয়ে তো কেউ ঘর থেকে বাইরে বেরোয় না, যাওয়া হলো না। যেই মানে মন্দিরে যাওয়ার টাইমটা পেরিয়ে গেল, তারপরে দেখছি সব কিছু শান্ত, সব কিছু নর্মাল হয়ে গেল। যেহেতু মায়ের ডাক আসেনি এখনও পর্যন্ত, ওই জন্য আমরা যেতে পারছি না। যেখান থেকে ডাক এসেছে সেখানে ঘুরে এসেছি, খুব ভালো মতো পুজো দিয়েছি। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা তাহলে এখানে শেষ করলাম। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর কারোর কিছু জানার থাকলে ওই মন্দিরের ব্যাপারে কমেন্ট বক্সে লিখো, আমি যতটুকু জানি তোমাদের জানিয়ে দেবো। তাহলে আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। গুড নাইট, দেখা হবে আগামীকাল।